আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিসিএসের প্রিপারেশন নেওয়ার প্রথম দিকে আমি যে ভুলগুলো করতাম সেগুলো নিয়ে। তো আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনাদের উপকার হবে। তো চলুন শুরু করি। এর আগেও একটা ভিডিওতে আমি শেয়ার করেছি যে আমার অনার্স কমপ্লিট করার পর বিসিএসের যে প্রিপারেশন এটার শুরু করার জন্য মানে একটু গ্যাপ হয়ে গিয়েছিল, বেশ কয়েক মাসের একটা গ্যাপ হয়ে গিয়েছিল। সো সাধারণত যখন আমরা একটা গ্যাপ থেকে আবার পড়াশোনায় ব্যাক করি তখন কিন্তু আমাদের আসলে প্রথম দিনে আমাদের পড়তে ভালো লাগে না। তো আমারও ভালো লাগতো না। তখন যখন নাকি আমি ভাবলাম যে না বিসিএসটা আমি দিব, প্রিপারেশন নিতে হবে, তখন আমি ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখে নিজেকে অনেক কঠিন টাস্ক নিজেকে দিয়ে ফেলতাম যে হ্যাঁ কালকে থেকে আমি এটা করব, কালকে থেকে অমুক সাবজেক্টটা করব। তো ফার্স্টে আমি যেটা করেছিলাম সিলেবাস দেখে তারপর যে বিষয়গুলো কঠিন যেমন ইংলিশ, ম্যাথ, বাংলা এইগুলো নিয়ে আমি একটা রুটিন মেক করে ফেলেছিলাম। মানে আমার পড়াশোনার ভিতর সবগুলো সাবজেক্টই প্রায় থাকতো যে আমি অমুক টাইম অমুক করবো। ইভেন মনে হয় যে আমি যে কখন চা খাবো বা মানে সব টোটালি A to Z আমি ওই রুটিনটার মধ্যে লিখে রাখতাম প্রথম দিক দিয়ে আমার যে রুটিনটা করতাম। এর ফলে কী হতো, অ্যাজ এ হিউম্যান বিইং একটা গ্যাপ থেকে আসার পর আমি ওটা মেনটেন করতে পারতাম না। অ্যান্ড কিছুদিন পর আমার মানে 2-1 দিন পরই আমার মেজাজ এত খারাপ হতো যে আসলে আমাকে দিয়ে মনে হয় সম্ভব না। কিন্তু আমি আসলে তখন বুঝতে চাইতাম না যে আমি যেহেতু একটা গ্যাপ থেকে এসেছি এখন কিন্তু আমার পক্ষে একদম মানে সম্পূর্ণ এফোর্ট দিয়ে আসলে পড়াশোনাটা করা সম্ভব না, আমার একটু সময় লাগবে। সো এরকমভাবে করতে করতে ধীরে ধীরে তারপর আমি আমার রুটিনে চেঞ্জ আনি, পড়াশোনাতেও চেঞ্জ আনি। তো আমি তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলবো যারা কিনা আমার মতো এই সমস্যাগুলো ফেস করছেন। আপনারা হতাশ হবেন না। যদি আমার মতো এই সিচুয়েশানে থাকেন, এখন আপনাদের কোনো রুটিন বানানোর দরকারই নেই। আপনারা জাস্ট যেই সাবজেক্টটা আপনার পছন্দ সেই সাবজেক্টটা জাস্ট পড়তে থাকেন, নিজের মতো করে পড়তে থাকেন। তারপর যখন নাকি কিছুদিন পর আপনার মনে হবে যে না পড়তে আপনার ভালো লাগছে, তখন আপনি একটা রুটিন মেক করবেন। কিন্তু ওই রুটিনে আমার মতো লেখার দরকার নেই যে কোন টাইমে আপনি চা খাবেন বা কোন টাইমে আপনি পানি খাবেন, এইসব লেখার দরকার নেই। আপনি জাস্ট ফার্স্টের দিকে লিখবেন যে আপনি কোন সময়টাতে পড়বেন। ধরেন যে সকালবেলা আপনি ঘুম থেকে উঠলেন, নামাজ পড়লেন বা যার ধর্ম অনুযায়ী প্রেয়ার করলেন, তারপর ধরেন আমি টাইমটা ধরে নিলাম 6টা। তো 6টা থেকে ধরেন যে 7টা 8টা এই 2 ঘন্টা আপনি পড়াশোনা করবেন। হ্যাঁ, সো এই 2 ঘন্টা আপনি লিখে রাখেন যে স্টাডি এত থেকে এত। তারপর আপনি খাওয়া দাওয়া করলেন, রেস্ট নিলেন। এটা যারা ফার্স্ট স্টেজে মানে পড়াশোনা ভাল লাগছে তারপর তাদের জন্য কিন্তু বলছি। তো তারপর ধরেন যে সব করতে করতে আপনার 10টা বেজে গেলো, তারপর আপনি 10টায় পড়তে বসলেন, 10টা থেকে 11টা 12টা এই 2 ঘন্টা আপনি পড়বেন। তো আপনি লিখে রাখেন যে স্টাডি 10টা থেকে 12টা। সো যে দেখেন 4 ঘন্টা কিন্তু আপনার পড়া হয়ে গেল। তারপর আপনি বিকালে একটা পড়ার সেশন নিলেন, তারপর সন্ধ্যার পর থেকে তখন একটু 3 ঘন্টা বা 4 ঘন্টা করে মানে বেশি করে নিলেন। হ্যাঁ, সো এইভাবে আপনি পড়াশোনার টাইমটাকে লিখে রাখেন। আপনি সারাদিন কি করছেন না করছেন এটা কিন্তু আপনার দরকার নেই। আপনি কোন সময়টা মানে পড়াশোনায় দিচ্ছেন এটাই দরকার। মানে আপনার পড়ার টাইমটুকু ফিক্সড হলো কি না, আপনার দিনে 6 ঘন্টা 8 ঘন্টা পড়া হলো কি না এটাই মেন বিষয়। তারপর এই টাইমটা বাদ দিয়ে আপনি কি করলেন সেটা কিন্তু ভাবার বিষয় না। এরপর দ্বিতীয় যে ভুলটা আমি করেছিলাম এটা খুবই মারাত্মক। মানে আমি পড়ে তারপর রেখে দিতাম, ভাবতাম যে পড়া হয়ে গেছে। ওই পড়াগুলো আমি আর কখনোই রিভিশন করতাম না। মানে দেখা যেত যে অনেক পড়া যেহেতু আমার বাকি, সো আমি ভাবতাম যে পড়া তো এটা হয়েই গেছে, রিভিশন করে কী লাভ, পরীক্ষার আগে দেখে যাব। তো এই ভুলটা কখনোই করবেন না, বিশেষ করে যারা কিনা মানে লং টাইম কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন যে 1 বছর 2 বছর ধরে। সো বিসিএস যেহেতু একটা লং টার্ম প্রসেস, আমাদের দেখা যায় যে অনেক আগে থেকে প্রিপারেশন নিতে হয়। সো এইগুলো যদি আমরা রিভিশন না করি তাহলে কিন্তু আমরা পারবো না। এটা আমাদের ওই স্কুলের বা আমাদের কলেজের পরীক্ষা না যে কয়েক মাস পর হবে আমরা পড়ে রেখে দিই, পরীক্ষার আগে রিভিশন করব।
সো এইটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে যে আপনি পড়ছেন, এটা আপনাকে আবার রিভিশন করতে হবে। আপনি ধরেন যে এক সপ্তাহে 6 দিন আপনি পড়াশোনা করলেন, কিন্তু একদিন কিন্তু আপনাকে রিভাইজ করতেই হবে। রিভাইজ না করলে কিন্তু আসলে পড়ার কোনো মূল্য রইল না। কারণ যখন নাকি 6-7 মাস 10 মাস এরকম পরে যখন আপনার পরীক্ষাটা হবে, তখন কিন্তু আসলে আপনি যত ভালো করেই পড়েন, ইনফরমেশনগুলো আপনার মাথায় কিন্তু থাকবে না। সো রিভিশন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আরেকটা বিষয় যেটা হচ্ছে অনেকেই ভুল করেন, ঘন ঘন বই চেঞ্জ করা। এটা কিন্তু খুবই রিস্কি। যে কোনো জবের পরীক্ষার ক্ষেত্রে এটা খুবই বিপজ্জনক। কারণ আপনি যখন ঘন ঘন বই চেঞ্জ করবেন, তখন কিন্তু ওই তথ্যগুলো আপনার মাথায় সাজাতেও টাইম লাগবে। সব বইতে তো পড়া তো সেমই থাকে, কিন্তু সব বই কিন্তু সেম প্যাটার্নে লেখা থাকে না। সাধারণত আমরা স্টুডেন্ট অবস্থায় যে পরীক্ষাগুলো দিই, আমাদের কিন্তু প্রত্যেক দিন একটা সাবজেক্টেরই পরীক্ষা বা হাইস্টে 2টা সাবজেক্ট পরীক্ষা, ইন্টারনাল পরীক্ষা নেওয়া হয়। এর বেশি কিন্তু আমরা পরীক্ষা দিই না। কিন্তু যখন নাকি আমরা কোনো জবের পরীক্ষায় বসবো, তখন কিন্তু অ্যাট এ টাইম আমাদের অনেকগুলা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, অনেকগুলা সাবজেক্ট। সো আপনি যখন আগের দিন যখন রিভাইজ করবেন আগের রাতে, তখন যখন নাকি আপনি একটা সাবজেক্টেরই 2-3টা করে বই আপনি ধরে ধরে রিভাইজ করতে যাবেন, তখন কিন্তু আসলে অনেক ঝামেলায় পড়তে হবে। কারণ দেখা যাবে সাবজেক্টই আছে 7-8টা, আপনার হচ্ছে এক একটা সাবজেক্টের বই 2-3টা, তখন কিন্তু আপনি ঝামেলায় পড়বেন। সো আপনি যদি শুরুর দিকে হয়ে থাকেন, আপনি যে কোনো একটা পাবলিকেশনের বইকে আপনার হচ্ছে ফিক্সড বই ধরে নেন। আপনি বইয়ের দোকানে গিয়ে যেটা আপনার ভালো লাগে বা আপনার কালেকশনে কোনো বই থাকলে সেটাকে আপনার মেন বইয়ের মতো ধরে অন্যান্য বই থেকে সেটার ভিতর তথ্যগুলো কালেক্ট করেন। বিভিন্ন ধরনের স্টিকি নোটস রয়েছে, সেগুলোতে লিখে লিখে তারপর হচ্ছে আপনি ওই তথ্যগুলো কালেক্ট করেন বা একটা নোট খাতা বানিয়ে ফেলেন, সেখানে আপনি বাড়তি তথ্যগুলো লেখেন। এতে কিন্তু পরীক্ষার আগের রাতে আপনার প্যারা হবে না, আপনি জাস্ট ওই জিনিসগুলো দেখে পরীক্ষায় বসতে পারবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো জবের পরীক্ষার ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ। সো অনেক কথা বলে ফেললাম। আরও অনেক মিস্টেক্স আছে যেগুলো আমি নিজেও করি। আপনাদের কাছে কোনো সাজেশন থাকলে আমাকেও বলতে পারেন। আপাতত আমার মাথায় এই 3টাই কাজ করছিল, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা আর বড় করব না, এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।